السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা আলোচনা করব ইমানের দাবি পূরণ করতে হলে কি কি শর্ত মানতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের পারস্পরিক সম্পর্ক ঠিকঠাক রাখো, আল্লাহর কথা মেনে নাও ও তার রাসূলের কথা মেনে নাও যদি তোমরা সত্যিকার অর্থে ঈমানের দাবি পূরণ করতে চাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্র আয়াতাংশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে শুধু মুখে মুখে ঈমানের দাবি করলেই হবে না, বরং ঈমানের অন্যতম শর্তগুলো পালন করতে হবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে, জীবনের মনে মনে বাঁকে বাঁকে তা মেনে চলতে হবে, তবে ঈমানের দাবি পূরণ করা সম্ভব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। এরপর বললেন, তোমাদের পারস্পরিক সম্পর্ক ঠিক রাখো। আমরা অনেকে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখি না, এটা ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহর কথা মেনে নিতে হবে। আমরা আল্লাহর কথা পুরোপুরি হবে অনেকেই মেনে নেই না বা মানতেও আমরা পারি না, চেষ্টাও করি না। আর রসুলের কথাও আমরা অনেকেই পুরোপুরি মানি না, কিছু মানি কিছু মানি না। আল্লাহর কথাও কিছু মানি কিছু মানি না। আসুন আমরা ইমানের দাবি পূরণ করার জন্য অন্যতম শর্তগুলো মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।